উত্তপ্ত পশ্চিম এশিয়া, যার সরাসরি প্রভাব ভারতীয় শেয়ার বাজারে। 1700 পয়েন্টের বেশি পড়েছে সেন্সেক্স, আর অন্যদিকে নিফটিও নেমেছে 541 পয়েন্টের বেশি। দুদিনের জন্য বন্ধ দুবাই স্টক এক্সচেঞ্জ। পশ্চিম এশিয়ার সংঘাত আর তার জেরে ভারতে বাড়ল সোনার দাম। 24 ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় প্রতি 10 গ্রামে বাড়ল 5405 টাকা। প্রতি কেজিতে রূপোর দাম বাড়ল 19,000 টাকার বেশি। বাইরে থেকে ইনভেস্টমেন্ট করেন ভারতবর্ষের বাজারে, তারা শেয়ারটাকে বিক্রি করার চেষ্টা করেন। তারা কোনো রিস্কে যেতে চান না, তারা সঙ্গে সঙ্গে বিক্রি করে দেন। তো সেই জন্য বিক্রি বাড়ছে এবং তার জন্য একটা দামের পতন হচ্ছে। কিন্তু ভারতবর্ষের সাধারণ লগ্নিকারীদের বলছি, প্যানিক হওয়ার কিছু নেই। কিন্তু আগামী দিনে ভারতবর্ষের বাজারটা আমার মনে হয় একটুখানি সামঞ্জস্য আসবে। সঙ্গে সঙ্গে দেখবেন যে গোল্ডের প্রাইসটা আকাশছোঁয়া হয়ে গেছে এবং সাধারণভাবে যে ক্রুড অয়েলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়ছে। সরকার এক্ষুনি দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করবে না, কিন্তু আগামী দিনে যদি এটা বেশি দিনের জন্য চলতে থাকে তাহলে কিন্তু ভারতবর্ষের বিদেশি মুদ্রার ভান্ডারে চাপ পড়বে। হরমুজ প্রণালী দিয়ে যত তেল যায় তাতে কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা বিশ্বের অর্থনীতিটি কিন্তু টালমাটাল পরিস্থিতি হওয়ার একটা জায়গা হয়েছে। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা সামনে এসেছে, তার সঙ্গে একাধিক অসঙ্গতিও কিন্তু জানা যাচ্ছে। আর এবার ফের নথি দেওয়ার পরেও ডিলিটেড হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। মাথাভাঙা বিধানসভার 267 নম্বর বুথের এই ঘটনা ক্ষুব্ধ ভোটারদের একাংশ। কোচবিহারের ছবি আপনারা দেখছেন, মাথাভাঙা বিধানসভার 267 নম্বর বুথের ঘটনা। এখানে কিন্তু সমস্ত নথিপত্র দিয়েছিলেন ভোটাররা, কিন্তু তা সত্ত্বেও ডিলিটেড লেখা রয়েছে এমনটাই অভিযোগ তারা করছেন ক্ষুব্ধ ভোটারদের একাংশ। চূড়ান্ত ভোটার তালিকায় বাবা মায়ের নাম রয়েছে, তা সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের নাম কাটা গিয়েছে এমনটাই তারা অভিযোগ করছেন। কোন নাম আছে ওরও হিয়ারিং আছে? না ওই যে ওকে বললাম তুই কি দেখা গেল নামটা কাটা পড়ে গেছে, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারলাম না কিভাবে কাটা পড়লো। মার নাম যেহেতু আছে, বোনের নাম আছে, সেহেতু আমার নামটা কাটা পড়লো কিভাবে? এটা তো একটা অদ্ভুত ধরনের। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, দুয়ে ভোট দেওয়া আছে। ভোট দিয়েছেন, তারপরেও আপনার কাছে নোটিশ এসেছিল? হ্যাঁ, নোটিশ আসছিল, আবার গেছি, কাগজপত্র জমা করেছেন? কাগজপত্র জমাও দেওয়া হয়েছে। আপনার বাবা মার নামও 2002 তালিকায় হ্যাঁ, ছিল? ছিল, বাবা মার নাম এক সময় ছিল। এখন ভোটার তালিকায় আপনার নামের পাশে কি লেখা আছে? ডিলিটেড লেখা আছে। ডিলিটেড লেখা আছে, তার মানে আমরা কি বাইরের থেকে আসছি, আমাদের জন্মস্থান এখানটা, আমাদের জন্ম এখানটায়, আমাদের মা বাবার জন্ম এখানটায়। হ্যাঁ, আমারও জন্ম এখানটায় ছিল, আমার নাম তো ছিল, সে নাম হয়ে কাটা পড়লো। আমাদেরকে ডাকা হয়ে হিয়ারিংয়ে ডাকা হলো, ডাকা পরে আমাদেরকে সব কিছু জায়গায় জিজ্ঞাসপত্র করা হলো, আমরা কাগজপত্র দিলাম, সব ঠিক। এখন যদি আমাদেরকে এই ভোটের ইয়ে থেকে এতদিন থেকে ভোট দিচ্ছি আমরা, এই ভোটের সময় এইগুলো যখন কাটাকাটি কেন হলো? নাম আমার বাবা মার সবার নাম আছে 2002 সালে। হ্যাঁ, সেটা আমার নেই কেন? এখন কাটা কেন করলো? আপনার নামের পাশে কি লেখা আছে? ডিলিট। 2002 সালে কি আপনি ভোট দিয়েছিলেন? আমার বাবা মা দিয়েছে। তালিকায় আপনার বাবা মা দুজনেরই নাম আছে? দুজনের নাম আছে, শুধু আপনারটাই ডিলিট? আমার ভাইয়েরও আছে, আমার শুধু আমারটা ডিলিট কেন হলো? কথা বলবো, শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, এরা কি ডিএম এর সঙ্গে দেখা করেছেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু ডিএম এর সাথে তারা দেখা করেননি এবং যেটা জানা যাচ্ছে যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি জানার পরেই তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করেছে এবং কি বিষয় সেগুলো খোঁজ খবর নেওয়া হচ্ছে। তবে যেটা জানিয়ে রাখি যে এই দুজনের যেটা অভিযোগ, তাদের পরিবারের অধিকাংশ সদস্যের নাম থাকলেও তাদের নাম এই ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। যদিও তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছিল এবং যা কাগজপত্র জমা দেওয়ার তারা সব কাগজপত্রই জমা দিয়েছিলেন, তারপরেও কেন এই ঘটনা ঘটলো, তার ফলে যথেষ্টই কিন্তু একটা তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে। যদিও তৃণমূলের দাবি পুরো ঘটনাই এটা ষড়যন্ত্র চলছে বিভিন্ন জায়গায়, মাথাভাঙার বিভিন্ন এলাকায় এই করে মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে প্রায় 600 জনের উপরে বেশি নাম তাদের ডিলিট করে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাল্টা বিজেপিও বলা হচ্ছে এগুলো কাজের মধ্যে, এই কাজগুলো যেগুলো হয়েছে সেগুলো প্রত্যেকটা খতিয়ে দেখা হবে, ভবিষ্যতে এদের নাম আবার ভোটার লিস্টে উঠতে পারে, তাই চিন্তার আশঙ্কার কোনো কারণ নেই। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুভেন্দু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।